আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সঞ্জু ফ্রম মাই টিনি লাইফ। আজ আপনাদের একটি তাল গাছ দেখাবো। কি অবাক লাগছে? এটা তো একটি মেহেদি গাছ, তাহলে তাল গাছ কেন বললাম? আপনারাই দেখুন, আকাশ ছুঁয়ে গেছে। সে আসলে তাল গাছ হতে চেয়েছিল, কিন্তু পারিবারিক চাপে মেহেদি গাছ হয়ে গেছে। এই তো গেল আগার কাহিনী। এবার দেখুন গোড়াতে কি হয়েছে। গাছটির গোড়ায় ইঞ্চি প্ল্যান্ট দিয়ে ভরে গেছে। মেহেদি গাছের পাশেই আমার একটি ইঞ্চি প্ল্যান্টের টব আছে। সেটা থেকেই সাধারণত কোনো একটা পাতা হয়তো পড়েছে, সেখান থেকে আগাছার মতো করে জন্ম নিয়েছে ইঞ্চি প্ল্যান্ট। দেখুন, ইঞ্চি প্ল্যান্টগুলো এতগুলো হয়েছে যে একসাথে করার পরে দেখলাম ভাজি করে খেলে একদিনের খাবার মোটামুটি ডান। আসলে ইঞ্চি প্ল্যান্ট কি খাওয়া যায়? কমেন্ট করে জানাবেন। একদম গোড়া থেকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে যদি শুধুমাত্র একটা পাতাও থাকে, ঠিক এক সপ্তাহ পরেই আবার দেখব ভরে গেছে। ইঞ্চি প্ল্যান্টটা এমনই। আমার ইঞ্চি প্ল্যান্টটাও কিন্তু আমি শুধু 1 ইঞ্চি সমান একটা পাতাই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। ছোট ভাইকে দিয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। সেখান থেকেই আসলে অনেক গাছ তৈরি হয়েছে। অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব ওই গাছটা। মাটিগুলোকে কুচিয়ে দিলাম আর আগাছা সব পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন গাছটা তার পুষ্টিগুণ সম্পূর্ণভাবে মাটি থেকে নিতে পারবে। এতদিন আগাছাই তাদের মেহেদি গাছের পুষ্টিগুণগুলোকে নিয়ে ফেলেছে। গাছের গোড়া অবশ্যই পরিষ্কার করা উচিত। ছোট ছোট ডালগুলোকে ভেঙে দিলাম। এগুলো বড় হবে না, এগুলো